বর্তমান সরকার সংখ্যালঘুদের জানমাল রক্ষায় ব্যর্থ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান অভিযোগ করেছেন সংখ্যালঘু নির্যাতন অব্যাহত থাকলেও রাষ্ট্র তাদের রক্ষায় কিছু করছে না। রিপোর্ট করছেন প্রমথের শীল। অস্তিত্ব রক্ষার প্রত্যয় এবং সম অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবি নিয়ে ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের রক্ষায় শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের জন্য ৬০টি সংরক্ষিত আসন, প্রশাসনিক কাঠামোর সকল স্তরে ২০% পদায়ন নিশ্চিত করা সহ ৭ দফা দাবি উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। নির্যাতনের ফলে দেশ সংখ্যালঘু শূন্য হয়ে গেলে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে সমাবেশে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। আমি বলতে বাধ্য হচ্ছি, ৭ বছরে আমি সংখ্যালঘুদের ক্ষমতার মধ্যে তাদের প্রতিনিধিত্ব আয়ন করার কোনো প্রচেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয় নাই। তাদেরকে বঞ্চিত করা হয়েছে। যে ৩৭ ভাগ ১৯৪৭-এ যখন ভাগ হয়েছিল ৩৭ ভাগ ছিল, ৭১-এ ২১ ভাগ, এখন যে ১০ ভাগ, আর ৩ বছর পরে এটা ১০-এর শূন্য চলে যাবে। তখন এই গণতন্ত্র কঠিন আফগানিস্তানের গণতন্ত্রের রূপ নেবে। দেশের যে কোনো প্রান্তে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আমাদের লোকিষ্ট মানুষের সঙ্গে আচরণ করছে, এর যদি উন্নতি না ঘটে, এর যদি পরিবর্তন না আসে, তাহলে আগামী ২০ বছরে বাংলাদেশে সংখ্যালঘু বলে আর কেউ থাকবে না। এই সতর্কবাণী উচ্চারণ করেছিলাম, কিন্তু এই উচ্চারণ করবার পরেও রাষ্ট্রের আচরণে কি তেমন মৌলিক কোনো পরিবর্তন হয়েছে? সমাবেশে বক্তারা অবিলম্বে জাতিসংঘ ঘোষিত মাইনরিটি ডিক্লারেশন বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। প্রমথের শীল, NTV নিউজ, ঢাকা।